এই তো আমি দেখতে দেখতে কৈলাসে করে এসে গেলাম। কই আমার খুলে দাদু দর্শন নাই পাই। না না একটু আগে যাই দেখি আমার খুলে দাদু কোথায় কোথায়। কই আমার খুলে দাদু দর্শন নাই পাই। না না একটু আগে যাই দেখি আমার খুলে দাদু কোথায় কোথায়। আমার খুলে তো ধ্যানে মুখ আছে, আমার ধ্যান মুখ করতে হবে। খুলে না জাগো ওগো নাট বড় করু করুণা যাহাগো ওগো নাট মানুষ কন্যায় আমি ব্রহ্মার নন্দিনী নাম আমার দেবী শীতলা। দেবী শীতলা কিসের জন্য আসিয়াছ আমার সম্মুখে? কি চাও তুমি? খল্লতাজি আপনার কাছে আমি করি প্রার্থনা, আমি চাই পুত্রাদি কন্যা। অন্য বড় করে প্রার্থনা তোমাকে দিতে পারি, আমি পারবো না তোমার পুত্রাদি কন্যা। চাই না আমি অন্য কোনো বার করতে পারবো না, আমি চাই পুত্রাদি কন্যা। তা খুলে দাও। শান্ত হও, এতক্ষণে বুঝলাম তুমি এই ধরা ধামের বুকে দেবী হতে চাও, তাই তোমার চাই পুত্রাদি কন্যা। বেশ ক্ষণকালে করে অপেক্ষা, আজ আমি হেমগড়ের বাড়ি ছুটিয়ে দিলাম নেতৃত্বে, এই মুহূর্তে সৃষ্টি করলাম এক সন্তান। কে আমাকে করিয়াছে সৃজন এই ধরিত্রীর বুকে? আমি করিয়াছি সৃজন ধরিত্রীর বুকে। জীবন মম তোমাকে যখন সৃজন করিয়াছে, আজ তোমার নামে দিলাম রক্তাসুর। তাহলে তুমি আমার পিতা? আমি তোমার পিতা। এই অধম রক্তাসুরের প্রণাম গ্রহণ করুন পিতা। আশীর্বাদ দিলেন রক্তাসুর, তোমার মনোবাসনা পূর্ণই হবে, পূর্ণই হবে। ভালো পিতা ভালো, কিসের কারণে করিয়াছ সৃজন এই ধরিত্রীর বুকে? রক্তাসুর সাগর শুষিব, খাইব অগ্নি, দন্ত করেছি বাবা রাবণী,
চন্দ্র সূর্য তোয়ে ফেলিব গিলিয়া কিবা কর্ম করিতে হবে বল প্রকাশ তোমার এই কর্মের জন্য ধৈর্যকে করিয়াছে সৃজন। তাকে দেখো রক্তাসুর তোমার জননীর পেছনে দাঁড়িয়ে আছে। জননীর কারণে এই ধৈর্যকে করিয়াছে সৃজন। ছি পিতা ছি, একটা নারীর কারণে আমাকে করিতে হবে মাথা নত। যে নারী সন্তানকে জন্ম না দিয়ে মা হতে চায় সে কেমন নারী? ওই নারীকে আমি একবারে দু নয়নে দেখতে চাই। নারীকে আমি করিব আমি শান্ত নই, আমি অসত্য স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের অধীশ্বর আমি। অগপিত 10 বছর ওই কুমণ্ডলীর মধ্যে আমার বন্দী করে রেখেছিলে। এইবার পেয়ে গেছি আমি পূর্ণ জীব। আমি চাই রক্ত, আমি চাই মাংস, আমি চাই যুদ্ধ, আমি চাই তোমার সাথে যুদ্ধ। দায়িত্বগুলো তোমাকে সৃষ্টি করিয়াছি রক্তাসুর। যদি তুমি স্বর্গ মর্যাদা জয় করতে চাও বলতে পারো রক্তাসুর দেবতাকুল কোথায় যাবে? আজ তোমাকে যেমন ভাবে করিয়াছি সৃজন তোমার ভাবে করিব নিধন। शरीर मंगल मंगल शिव शरीर साधकै शरण्ये स्तंभ के गौर नारायण नमो नमः। ओम शरीर मंगल मंगल शिव शरीर साधकै शरण्ये स्तंभ के गौर नारायण नमो नमः। ओम शरीर मंगल मंगल शिव शरीर साधकै शरण्ये स्तंभ के गौर नारायण नमो नमः। যে হস্তে পুত্র করিলে সেজন সেই হস্তে পুত্র করিলে নিধন। তবে পুত্র পাবো না খুলে তার সত্য হলো যে হস্তে করেছিস সৃষ্টি সেই হস্তে করেছে আমি নিধন। তাকে দেখো রক্ত আসলে রক্ত কেমন মানে নির্দিষ্ট হয়ে যায়। ওই রক্ত আসলে রক্ত হতে এই মুহূর্তে সৃষ্টি করলাম কি আমাকে করিয়াছে সৃষ্টি ধৈর্যের মাঝে। ধৈর্যকে আমি সৃষ্টি করিয়াছি। তুমি আমার সৃষ্টি করিয়াছো, হ্যাঁ। তাহলে তুমি আমার পিতা। আমি তোমার পিতা। ওগো পিতা, পৃথিবীতে জন্মগ্রহণের পরে থাকে একটা নামের প্রয়োজন। বলো আমার কি বা নাম পিতা? ধৈর্যকে তোমাকে যেমন
তোমার সুজন করেছে এই ধৈর্যকে তোমাকে নাম দিলাম জরাসুর। জরাসুরের নাও সশস্ত্র কোটি প্রণাম। আশীর্বাদ করলাম জরাসুর, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। ওগো পিতা, কিসের কারণে করিয়াছ সৃষ্টি ধৈর্যের মাঝে? জরাসুর, ধৈর্যকে এই জন্য তোমাকে সৃজন করিয়াছে। পিছনে তাকিয়ে দেখো, তোমার জননী দাঁড়িয়েছে, জননীর কারণে ধৈর্যকে করিয়াছে সৃজন। একটা নারীর দাসত্ব করতে হবে পালন। ওগো পিতা, এই নারীর দাসত্ব পালন করার তোর এই জীবন। ওগো পিতা, হিতকারে জনমের হিতকার যে হস্তে করিয়াছ সুজন এই ধৈর্যের মাঝে, সেই হস্ত করে দাও নিধন। শুষ্ক রুষ্ণ পর্বতের বুকে বর্ষার প্রথম শীতল বর্ষা। তাহলে কে ডাকে আমায়? কে ডাকে আমায়? যারা আমি তোর মারে যারা মা, ওগো জননী, মাতৃ ডাক হয় কি এত মধুর? ওগো মা, অবুঝ পুত্র আমি, না বুঝে বলিয়াছে কুকথা করিয়াছে অপমান। আমাকে তুমি ক্ষমা করো মা, ঠাই দাও এই আকুল চরণে। যারা সন্তান সতকে বলে করতে পারে বাবা, মাতা কোনোদিন অভিশাপ করতে পারে না। আজ তোর সতক বলে আমি ক্ষমা করে দিলাম। আজ হতে সুস্থান হবে আমার ডাক দিকে জলাশয়। ওগো পিতা, জরাসুর, ধৈর্যের বুকে করিলে সৃষ্টি দিলে গো জননী। কেউ যদি ঘৃণিত নয়ন নিয়ে আমার মাকে করে অপমান, কি দিয়ে দেব তার পূর্ণ জবাব? শান্ত হও জরাসুর, তোমার শক্তির প্রয়োজন আছে জরাসুর। আজ আমি তোমাকে শক্তি দেব জরাসুর, আজ আমার হাতের দিকে তোমার হাতে তুলে দেব জরাসুর। তোমার মাকে যে করিব অপমান, তাকে তুমি করবে বটে। ওই সামান্য ত্রিশূলবে জরাসুরের প্রধানে শক্তি। কি শক্তি আছে ত্রিশূলের? জরাসুর, সামান্য ত্রিশূল বলে তুমি করেছো ঘৃণা, তাই যদি হয় জরাসুর, আমার হাতের ত্রিশূল আমি নেতৃত্ব রাখবাও। দেখি জরাসুর কেমন তুমি শক্তি, আজ এই ত্রিশূলকে উত্তোলন করে দেখে জরাসুর। দেখো পিতা দেখো, ওই তব হস্তের ত্রিশূল আমি বাম হস্তে করিব ধারণ। দেখো জরাসুরের কত ক্ষমতা। সত্য হও জরাসুর, তাই যদি হয় আমি রাখলাম আমার এই হাতের ত্রিশূলের নেতৃত্বে। দেখি কেমন ভাবে তুমি করতে পারো। একটু একটু করে আমার সমস্ত শক্তি কেমন যেন হিম হয়ে আসছে কেন? তাহলে কি অহংকারে হইয়াছে মগ্ন? ওগো পিতা, ক্ষমা করো মোরে, বুঝতে পেরেছি পিতা অহংকারের নাম হলো পতন। গো পিতা, ক্ষমা করো আমারে। সত্য হও জরাসুর, আজ অহংকার করিয়াছো তুমি। সবার সবাই সহ্য করতে পারে জরাসুর, অহংকারে ভাই কেউ সহ্য করতে পারে না। আজ আমার কাছে তুমি করিয়াছো অহংকার। বেশ, আজ আমি তোমাকে আশীর্বাদ করলাম জরাসুর। যাও যাও জরাসুর, যাও ওই ত্রিশূলকে তুমি উত্তোলন করতে পারবে জরাসুর। বেশ পিতা, ওই ত্রিশূলই যেন আমি আমার বক্ষস্থলে করিতে পারি ধারণ। গো পিতা, জরাসুর, ওগো পিতা, করো প্রাণ ভরে আশীর্বাদ, আমি যেন আমার মায়ের আজ্ঞা অক্ষর অক্ষর করিতে পারি পালন। জরাসুর, আজ আমি আশীর্বাদ করলাম জরাসুর, তোমার মনোবাসনা পূর্ণ হবে জরাসুর, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ। খুলতা
পেয়েছি পুত্র, দাও কন্যা করে দান। সত্য মা, আজ তোমার দিয়েছি পুত্র, একটু কন্যার প্রয়োজন। দেখো দেখো একটা আসলে রক্ত কেমন ভাবে নেতৃত্ব হয়ে যায়, আর একটা আসলে রক্ত হতে এই মুহূর্তে সৃষ্টি করলাম এক কন্যা। কেবা করছিস তোমাদের দেবকে? কেবা হবে মাতা? আরে কেবা হবে পিতা? শান্ত হও মা, এই ধৈর্য বিকাবে তোমাকে করিয়াছি সুজন। তাহলে তুমি আমি তোমার পিতা। আমার পিতা। তাহলে তাহলে আমার নাম কি বা পিতা? চলো মা, ধৈর্য বিকে তোমাকে সুজন যখন করিয়াছি, তোমার একটি নামের প্রয়োজন আছে। পিতা। এই ধৈর্য বিকে তোমাকে নাম দিলাম রক্তাবতী। পিতা, তাহলে বলো না কোথায় আমার মা জননী? তাকে দেখো পিছনে রক্তাবতী, তোমার মা জন্য তোমার পিছনে দাঁড়িয়ে আছে। মা মা করি একটিবার মায়ের গুলো ফিরে দাও রক্তাবতী। রক্তা আজি মা, মা গো মা, মা গো মা, আয় মা, ওই আমি এলাম তোমার কোলে। আয় বাচ্চা। তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা। আয় মা, ও মা, আজ এলাম তোমার কোলে গো মা, মানুষের কোলে গো। হ্যাঁ মা, তুমি আমার মা জননী, তুমি আমার সম্মুখেতে দাঁড়িয়ে আছে আমারও দাদা। তুমি আমার মা জননী, তুমি আমার সম্মুখেতে দাঁড়িয়ে আছে আমারও দাদা। মা গো মা, আমার মা, এলাম বলে তোমাদের মানুষ হব বলে এসেছি আমি গো। আশীর্বাদ করো পিতা, আমারে থাকতে পারি সুখে তোমাদের কাছে আমি গো। খুলে কাজে পেয়েছি পুত্র কন্যা করে দেবো না আশীর্বাদ। আয় মা রক্তা, আজ তো স্থান হবে আমার বাম দিকে। শীতলা, আজ তোর মনের বাসনা পূর্ণ হয়েছে। আজ আমি তোকে আশীর্বাদ দিয়ে চলে গেলাম। তোর মনে বাসনা পূর্ণ হবে, তোর মন বাসনা পূর্ণ হবে, মন বাসনা পূর্ণ